আমি দেশের থেকে যে মাছটা আনছিল সেই মাছটা রান্না করব। তাই মাছটা আমি কেটে পরিষ্কার করে নেব। গলদা চিংড়ি, এখানে আছে পেঁয়াজ, আছে চিংড়ি, আছে টমেটো, আছে কাঁচামরিচ, আছে এখানে হলুদ, লবণ, মরিচ, আছে আদা রসুনের পেস্ট। এখন আমি পেঁয়াজটা তেলের ভিতরে ঢেলে দেব। এই রান্নায় একটু তেলটা বেশি লাগবে আর পেঁয়াজটাও একটু বেশি লাগে, যেহেতু এটা পেঁয়াজের পাপড়ি দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, তাই পেঁয়াজটা বেশি লাগবে। তো পেঁয়াজটা আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজের পাপড়িটা ছুটিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা নরম করে আমি তেলে ভেজে নিয়েছি। এখন হলুদ, লবণ, মরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, টমেটো দিয়ে এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমার আদা রসুন দিতে মনে ছিল না, এখন আমি আদা রসুনটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। তো কষাবার জন্য হালকা একটু জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। তাই জলটা দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকনাটা উঠাবো। উঠাবার পরে এখন আমার কষানো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আর ঢাকবো না। এখন পানি দেওয়ার পরে আরও 5-6 মিনিট রান্না করলে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দেখুন কালারটা